জীবনটা হয় এমন কেন সব ঘাটেতে ভিড়া। একটা মানুষের সারাদিনের স্বপ্ন একটা বন্যায় কেড়ে নিল, আর আমাদের সে মামরা কম্বলের তলায় ঘুমাচ্ছে। মানে কোন মামুদের কথা বলতেছি, এটাকে আপনাদেরকে ভেঙে বলতে হবে। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। তোরে আসল ঘাটে যায় রে হঠাৎ দুঃখ সুখের বার। একটা মানুষের কতটা স্বপ্ন নিয়ে এত বড় একটা মুরগির খামার করলো, আর আমাদের ওই মামরা ওই স্বপ্নটা কেড়ে নিল। আর নাকি আমরা তাদেরকে ভালোবাসতে হবে, খুঁজ যাইতাম। তরে কইছে তুই বেশি জানোস। মানে আমাদের কৃষকরা কত কষ্ট করে মাঠে ফসল করে, তারা কি সুন্দরভাবে সবাই মিলে মাঠে ফসল বুনতে গেল, আর আমাদের মামারা কয়েক সেকেন্ডের ভিতরে বন্যার পানি দিয়ে আমাদের কৃষকদেরকে গোসল করিয়ে দিল। ভাই, আমার জেলাতে বন্যা হচ্ছে, তবু আমি বন্যার মানুষদের পাশে এখনো দাঁড়াতে পারতেছি না। কারণ ভাই, আমি নিজে তখন আমার জেলা ফেনীতে একটা বন্যাতে আমি আটক হয়েছি। হায় রে পানি রে পানি রে পানি। কি করবো আল্লাহ, এত হানি কেন হইল? তবু আমি আপনাদেরকে এতটুকু কথা দিলাম, যেভাবে হোক কালকে থেকে ইনশাল্লাহ আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো। এখন আমি আর কোনো কথা বলবো না, আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো, আপনারা ফুটেজ গুলো শেষ পর্যন্ত দেখে যাবেন। আল্লাহ হাফেজ। এটাই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।